HTML বাংলা ভিডিও টিউটোরিয়ালে এই পর্বে থাকছে ভিডিও ট্যাগ নিয়ে। প্র্যাকটিক্যালে যাওয়ার আগে ভিডিও ট্যাগটা কি সেটা নিয়ে কথা বলি। ভিডিও ট্যাগ এটার ফুল মিনিং হচ্ছে Bi-Directional Override, অর্থাৎ Bi-Directional Override। আপনার এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা আপনি বিভিন্নভাবে দেখতে, লেফট টু রাইট, রাইট টু লেফট, যে কোনোভাবে আপনি আপনার ওয়েবসাইটে পেজে এইটা ডিসপ্লে করাইতে পারবেন। এই জন্যই ভিডিও ট্যাগটা ইউজ হয়েছে। আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাই। আমরা প্রথমে ট্যাগটা নিই। ওকে, এখানে আমি একটা সেন্টেন্স লিখি, মাই নেম ইজ রেজা, রান, দিস ইজ মাই ট্যাগ এক্সাম্পল, মাই নেম ইজ রেজা। ওকে, আমি এখানে ভিডিও ট্যাগটা দিই। মাই নেম ইজ রেজা, কিন্তু এখানে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। এখানে যদি আমি প্যারাগ্রাফ লিখি বা ডিপ লিখি তাহলে কিন্তু সেম রেজাল্ট আসে। তাহলে ভিডিওটা আসলে লিখে কি চেঞ্জ হলো? হ্যাঁ, এটা অবশ্যই ভিডিও যখন কাজ করব আমরা ডিরেকশন বলে দিতে হবে, অর্থাৎ ডিরেকশন অ্যাট্রিবিউটস না বললে কিন্তু ভিডিও ট্যাগ কাজ করবে না। ডিরেকশন আমরা কিভাবে দেখতে চাই? রাইট টু লেফট, রাইট টু লেফট, রাইট টু লেফট, RTL, রাইট টু লেফট। ওকে, এখন যদি আমি এটা রান করি, এখন কিন্তু সে রাইট থেকে লেফটে দেখাইছে, অর্থাৎ রেজার AZ উল্টা থেকে দেখিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। এখন ডিরেকশনালটা 3 ধরনের আছে, লেফট টু রাইট, রাইট টু লেফট এবং অটো। এখন যদি আমরা একটা ডিরেকশনালটা চেঞ্জ করে দিই, লিখি লেফট টু রাইট, তাহলে কিন্তু এটার কোনো পার্থক্য আসবে না, কারণ অলরেডি কিন্তু এটা এইভাবে সাজানো আছে। তো আশা করি বুঝতে পারছেন। এই পর্বে আপনারা প্র্যাকটিক্যালি যেটা পড়লেন এটা প্র্যাকটিস করবেন। পাশাপাশি পরবর্তী পর্বে আমি সিটি নিয়ে আলোচনা করব, সিটি ট্যাগ নিয়ে। সিটি ট্যাগ নিয়ে আলোচনা করলে আমাদের কোটেশনের সবগুলো ট্যাগ নিয়ে আলোচনা হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।